নাফরমান, যারা মাগরিবের নামাজ পড়ো নাই, ডাকাত তুই উঠে যা। বেহায়া কোথাকার। আজকের সারা দিনে যাদের কপালে সেজদা নাই, যা বেটা তুই, বেটা উঠ বেটা। তুই ছেড়ে দিলি আল্লাহকে, তো যেই জানোয়ারদেরকে পছন্দ করলে আল্লাহকে ছেড়ে দিলি, যা। কাকে বাদ দিলি বেটা? কাকে বাদ দিলি? বেশরম বেটা। 18 বছরের তাগড়া জওয়ানি তোর বাপে দিছে না আল্লাহ দিছে? আল্লাহকে সেজদা দিলি না কেন? বলেন না মিয়া। কলিজার ভিতরে যে শাহওয়াত, নারীর প্রতি যে আকর্ষণ, মানুষের বেডি সাইতে যে সুন্দর লাগে, এই কলিজার ভিতরে যে আকর্ষণটা, শাহওয়াত, এটা আল্লাহ দিছে, তোর আব্বাই দেয় নাই বেটা। এটা ফেসবুকের বাপে দেয় নাই, তোর আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আল্লাহ বলে কলিজার ভিতরের আগ্রহ এটা আমি দিছি, আমি, এটা আমার দেওয়া। কেন আমাকে ছেড়ে দিলা বান্দা? এর জন্য আমি শক্ত বললাম, লজ্জা যদি থাকে, শরম যদি থাকে, এখানে যারা বসছো ভাইয়া, যদি মায়ের পবিত্র দুধ খাইয়া থাকো 2 বছর, যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো, যদি পবিত্র বাবার ঘরে জন্ম নিয়ে থাকো, রক্তে যদি ইসলামের এক ফোঁটা থাকে, তো আজকের থেকে পাক্কা সেজদা করবা। আজকে নওজওয়ানদেরকে বললাম, আর নাই তো ছেড়ে দাও পরিচয় মুসলমানের। ভোটার আইডি কার্ড থেকে কাইটা দাও, ধর্মের লগে যে লেখছিল ইসলাম, ওটা বেদ বাদ দাও। জন্ম নিবন্ধন সনদের লগে লেখছিল ধর্মের পরিচয় ইসলাম, বাদ দাও এটা। পাসপোর্টের মধ্যে লেখছিল ধর্মের লগে ইসলাম, বাদ দে বেটা এটা। বেটা সুদখোর, তুই কেন ইসলামের পরিচয় দিবি বেটা? ইসলামের সাথে তোর কি সম্পর্ক বেটা? হারামখোর, তোর ইসলামের সাথে সম্পর্ক কি বেটা? আবার ছেড়ে দে বেটা তুই এটা বেটা। তোর মতো 2-4 জন নাফরমান আল্লাহর দিন না মানলে আল্লাহর দিন আটকাবে না। আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখা, তামসা করে, তামসা। নবীজিকে বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কইছা দাড়ি রাখতা না? আচ্ছা তোমারে দেখাম। তুমি নি কইছো দাড়ি রাখতা, ঠিক আছে তোমারে দেখাম। প্রতি 2 দিন পর পর দাড়ি কাটবো চাই তোমার, তুমি কইলা কা? হ্যাঁ, কারে বিদ্রুপ করছেন? হুজুর রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাড়ি রাখতে বলছিল আপনাকে ইমাম সাহেব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কারে বিদ্রুপ করছেন? হ্যাঁ, সালা কামনে না? আচ্ছা, বাতে না খান আর কিতা? আমরাও দুপুরে বাতে খাইছি, সিরিয়াস ভাই। আপনি খুব বেশি কোন উল্টে এলেছেন না? হ্যাঁ, নাফরমান খুব বেশি আল্লাহ নাফরমানি করে দুনিয়া খুব বেশি। আপনি টাইলসে হতেন, আমরাও টাইলসে ঘুমাই, খাটে, আমিও খাটে ঘুম যাই। সোফা, আমার ঘরেও সোফা আছে, চেয়ারও আছে, বদনাম আছে, লোডাও আছে, প্লেট বাড়িও আছে, ফাঙ্গাসও চিনি, তেলাপিয়াও চিনি। আপনি কি দুনিয়া ভোগ করছেন? নাফরমান দুনিয়া বেশি কি ভোগ করছে বাপ? কি বেশি ভোগ করছে? কি বেশি ভোগ করছো তুমি, যেটা আমি পাই নাই? তুমি ভাত খাইলে আমি কি মাড়ি খাইনি? কথা বলে না কেন? তাইলে আমাদের এই তালিবে ইলমরা, মুসলমানের বাচ্চা, আল্লাহর কোরআন আমরা যারা পড়ে, মুসলমানের এই সন্তানরা তো দুনিয়া তাই ভোগ করে, নাফরমান যা ভোগ করে। আল্লাহকে কেন ছেড়ে দেব? কেন ছেড়ে দেব? কেন নামাজ পড়বেন না? কেন দাড়ি কাটবেন? কেন বিড়ি সিগারেট খাবেন? কেন সুদ খাবেন? কেন মিথ্যা বলবেন? আমার ছেলেরা কেন নারীর ছবি দেখবা? আমার ভাই বলো, কেন ছবি দেখবে? কতগুলো নারীর ছবি দেখলে তোমার শখ মিটবে? কত বেডি দরকার তোমার? কতজন দরকার? এক পুরুষ তুমি কতক্ষণ কতগুলো বেডি দেখবে? পৃথিবীর 100 কোটি নারী যদি উলঙ্গ করে তোমারে দেখানো হয়, আল্লাহর কসম গুনাহ তৃপ্তি দেয় না, তোমার শখ মিটবে না, আরো দেখতে মন চাই। আটলান্টিক মহাসাগর পুরাটা যদি মদ বানাইয়া মদখোরকে খাওয়ানো হয়, কসম আল্লাহর, সে তারপরেও মদের নেশা ছুটবে না।
গুনাহ সুখ দেয় না, আল্লাহর নাফরমানি সুখ দেয় না। এই আমার হৃদয়ের অস্থিরতা, আমি আমার পেরেশানির কারণে বললাম। আমি শুধুই নিয়ম মাফিক ওয়াজ করতে চাই না, আমি কলিজা জাগাইতে চাই। আমি ফেরিওয়ালা, প্রতিদিন ফেরি করি, কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে ফেরি করতে চাই। আখিরাত ফেরি করি, আখিরাত ফেরি করি বাপ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তাইলে আমাদের জিন্দেগির এটা একটা সবক, আমাদের মূল পুঁজি তাওহীদ, আমাদের আল্লাহকে না ভোলা। কাকে না ভোলা? 2 নাম্বার রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, আবেগ অনুভূতি, চলা ফেরা, ঘর পরিবার, আহার নিদ্রা, বাজার ব্যবসা, সর্বকিছুতে, দেশ জাতি রাজনীতি সমাজ রাষ্ট্র, সকল কিছুতে আমার জীবনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, ওনার কথা, ওনার বক্তব্য, ওনার আমল, ওনার জীবন সামনে রাখা, ওনাকে অনুসরণ করা, এটাই আমার জিন্দেগির টার্গেট, এটাই রিসালাত, এটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি বান্দা, যদি আমি বলি আল্লাহ আমি আপনাকে পেতে চাই, আমি হাসবো কিভাবে? আল্লাহ বলবে বন্ধু আমার যেমন হাসে এমন। যদি বলি আল্লাহ আমি আপনাকে পেতে চাই, আমি ঘুমাবো কিভাবে? আল্লাহ বলেন বন্ধু আমার যেমন ঘুমায় এমন। হাঁটবা কেমন? বন্ধু যেমন হাঁটে। বসবা কেমন? আমার বন্ধু যেমন বসে। খাইবা কেমনে? দোস্ত আমার মাহবুবকে তো পাঠাইছি আমি, 1 দিন 2 দিন না, 23 বছর কম করে দেখাইছি। আমার বন্ধু যেমন হাসে, আমার বন্ধু যেমন কাঁদে, আমার বন্ধু যেমন হাঁটে, আমার বন্ধু বাজার ব্যবসা চাল চলন স্ত্রী পুত্র পরিজন সংসার ঘর বাড়িতে জীবনের সব জায়গায় যা করেছে তা করে দেখাও, একসাথে জান্নাতে চলে আসো। সুন্নাত চাই, অনুসরণ চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। কেন মিসওয়াক করেন না? মিসওয়াক করেন না যারা বছরের পর বছর, কেন মিসওয়াক করেন না বাপ? বলেন ও বাপ, বলেন না। স্কুল পড়ুয়া বন্ধু কেন মিসওয়াক করলা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত মিসওয়াক করেছেন। শেষ নবীর শেষ আমল মিসওয়াক। বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা নবীর স্ত্রী বলেন, নবীজি এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আখিরি আমল, শেষ আমল কি ছিল নবীর? মিসওয়াক। মিসওয়াক করতে করতে নবী ইন্তেকাল করছেন। কেন করলেন না? মিসওয়াক মনে থাকে না, বেরাস ছুটে না, টুথপেস্ট ভুল হয় না। কেন? কারণ টুথপেস্ট টেলিভিশনে দেখাইছে। হ্যাঁ, ব্রাশের কথা বলে দিছে ওই বিজ্ঞাপনে। সিনেমার নায়িকা, ফুটবলের খেলোয়াড়, বিজ্ঞাপনের অভিনেতা, অথবা দুনিয়ার কোন ডাক্তার, ডাক্তারই হোক, দুনিয়ার কোন ডাক্তার বল, এটা মিস যায় না। কিন্তু মিসওয়াক করতে মনে থাকে না। কেন? এটা রাসূলুল্লাহ বলছে। আমি প্রায় দুঃখে কলজার ব্যথায় বলি, যদি এই মিসওয়াকের অ্যাড দিত বিজ্ঞাপনে টেলিভিশনে, নায়িকা নর্তকী যদি দেখাইতো তো ঠিকই করত। এখন রাসূলুল্লাহ বললেন কেন? নবী করলেন কেন? আমনের লগে তো আমার বিরোধিতা, আমি করব। হ্যাঁ, তো আর কি কারণ? আর কি কারণ মিসওয়াক না করা? যে যখন সে শুনছে নবীজি নিয়মিত করছে, অতএব আমি করব। দস্তরখান মনে থাকে না, ডাইনিং টেবিল ভুল হয় না, ঠেলাওয়ালা কুলিওয়ালা দিন মজুর এবারে ঘরেও ডাইনিং টেবিল আছে, 6টা চেয়ার আছে, তো দস্তরখান জিগাইবেন একটা ফুরান লুঙ্গি এনে দিব অথবা গামছা একটা এনে বিছাই দিব। কেন? ঘটনাটা কি? কারণ এটা রাসূলুল্লাহ করছেন কেন, এই জন্য করব। আর ওইটা বেঈমানে দেখাইছে, ওইটাই সুন্দর। চলেন, অসুবিধা নাই, চলেন। কেউ সুন্নত নিয়ে আগাইতেছে, কেউ দুনিয়ার নাফরমানদের আখলাক নিয়ে আগাইতেছে, হাসরের ময়দানে দেখা হবে আমারও আপনারও ইনশাআল্লাহ।
কে চালাক, কে বুদ্ধিমান, আর কে বেওকুফ, ওইখানে ফয়সালা হবে। এখানে তো ভাত মাছ সবাই আমরা খাইয়া যাইতে আছি, এটা কোনো অসুবিধা হইতেছে না, ঠিক কিনা বলেন না কেন? মনে করেন জেনারেল শিক্ষিতরা যেটারে ফাঙ্গাস মাছ কয়, হুজুররা তো আমরা যেহেতু দুর্বল, আমরা মাদ্রাসাত পড়ছি, আমরা হুজুর, আমরা যেহেতু বুঝি কম, আমরা তো এটারে তেলাপিয়া করি, ঠিক না? না না, তেলাপিয়া আমরা বেকুব না, তাইলে আমরা বুঝি না কোনটা। আপনি বেশি কিতে বুঝা লাইছেন তাই শুনি না, আর কিতে বুঝছেন বেশি? হ্যাঁ, দুনিয়া কি বুঝা লাইছেন বেশি আপনি? আমরা বুঝি নাই, আমরা পড়ছি তো, আমরা তো পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি, সারা বাংলাদেশে 1998 ইংরেজিতে সম্মিলিত মেধা তালিকায় দাখিলে এসএসসিতে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার, আলহামদুলিল্লাহ। পড়ছি তো এই বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, কিতা কিতা এটি পড়ছি তো, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের এই এক শব্দের সামনে কায়নাতের গোটা পৃথিবীর সমস্ত বই পত্র পড়াশোনা একত্র করিলে আলহামদুলিল্লাহর এক অক্ষরের সামনে দাঁড়াইতে পারবে না, পারবে না, পারবে না, দৈন্তান নাই কান না। আমার 6 বছরের মাদ্রাসার নুরানির বাচ্চা যা পড়ে, কায়নাতের বাকি পড়া তার কাছেও আসতে পারবে না। কি লগে কি মিলাইতে নাইছে? হাট্টিমাটিমির লগে আলহামদুলিল্লাহ মিলাইতে নাইছে, কিরিং কিরিং এর লগে, হ্যাঁ, কিরিং কিরিং প্যাক প্যাক কইরা শিখাই লেবে, শিখা শিখা, ইনশাআল্লাহ মুমিন হারবে না, ইমানদার হারবে না, ইসলাম এই জমিনে অপরিচিত হবে না। ইসলাম থাকবে, ইসলাম থাকবে, দিন থাকবেই, আল্লাহর কোরআন থাকবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই যে ইসরায়েলের ইহুদিরা এত নির্মম জুলুম অত্যাচার করতেছে, এর পরেও ইনশাআল্লাহ 100 বছর পরে হলেও এই জমিনে ফিলিস্তিনি বিজয়ী হবে, মুজাহিদ হামাস তারাই বিজয়ী হবে, ইসরায়েলের কুত্তারাই হেরে যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। ইসরায়েলি হেরে যাবে, ইহুদি বেঈমান হেরে যাবে, কোনো সন্দেহ নেই। জিতবে মুসলমান, জিতবে ফিলিস্তিন, জিতবে মুজাহিদিন। প্রথম দিনে ঘোষণা দিছিল ইসরায়েলের ইহুদিরা মুজাহিদিনদেরকে মাটির লগে ফিসা লাইব, হেরা নিচে বইয়া আইসা কক আমরা থাই তো মাটির তলে। আরে কি কারবার, তুই কারে মাটির তলে ফিসা লাইবি বেটা, থাকি তো মাটির তলে, এর নিচে কই নিবা, থাকি তো আরো নিচে যাইতে চাই, বাংকার যত নিচে করণ যায় আমরা ততই তো লাভ। তুই যদি চাইতে আরো নিচে নিতে আরো তো ভালো না। সুবহানাল্লাহ, মাটির তলে মিশাইলে বা কিতাব থাই তো মাটির তলে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, ইসলাম ছেড়ে না দেওয়া, আল্লাহকে না ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না ছাড়া, বলেন ইনশাআল্লাহ। আমার বাপ খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন, ও হুজুরের ওয়াজটা ভাল লাগছে, কথাটি তো কয় বালাই কইছে, আমরা লাগে তো কয় বুঝি তো, কিন্তু পারি তো না, এসব সিহন কথা কইেন না, ফালতু কথা, এগুলো শয়তানি কথা। পারতেন না কেন? কথা বলেন না কেন? পারবেন না কেন? আপনি পারবেন, বলেন ইনশাআল্লাহ। আমরা পারবো ইনশাআল্লাহ। পারবো না কেন? এখানে ইন্টারভিউ দিতে আসি নাই কোন হুজুরের ওয়াজ বালা, কোন হুজুরের সুর বালা, আপনি এগুলো পরীক্ষা করতে বসেন নাই, আপনি আপনার জিন্দেগি সাজাইতে বসছেন, ঠিক কিনা বলেন? অতএব এখানে সুরের কোনো বিষয় না, আওয়াজের কোনো বিষয় না, হুঙ্কারের কোনো বিষয় না, বিষয় হলো আমার কলজা লড়লো কিনা, নড়ে চড়ে উঠলো কিনা, এটা মূল বিষয়। সর্বশেষ হলো কিয়ামত, আখিরাত। আমাদের জীবনের সবকিছু আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মূল টার্গেট কি? ভাত মাছ চাল ডাল, বাজার ব্যবসা, ঘর বাড়ি পরিবার, এটা পরিচালনা করা, এই জন্য না, এটা তো এমনি মিল, এটা তো কাফেরেরও মিলতেছে। আমাদের মূল টার্গেট তাওহীদ, রিসালাত, এই দুইটা ঠিক রাখার কেন উদ্দেশ্য? আখিরাতের জন্য।
কিসের জন্য? সর্বাবস্থায় আল্লাহকে মনে রাখা, সব বিষয়ে রাসূলুল্লাহর অনুসরণ করা। উদ্দেশ্য কি জন্য? আখিরাতের জন্য। দুনিয়া তো এমনিই চলে, দুনিয়া আল্লাহ তাআলা অনুগত অবাধ্য সবাইকে তো খাওয়াচ্ছে কিনা বলেন? ডাকলেও আল্লাহ রিজিক দেয়, না ডাকলেও রিজিক দেয়। এটা তো আল্লাহর নিজাম, আল্লাহর ওয়াদা। আমি দুনিয়ায় দেব। দুনিয়ায় আমি নমরুদকেও খাওয়াইছি, ইব্রাহিমকেও খাওয়াইছি। দুনিয়ায় আমি ফেরাউনকেও খাওয়াইছি, মূসাকেও খাওয়াইছি। কাজে দুনিয়া আমি এমনিই দেই। দুনিয়া খুব আশ্চর্য। দুনিয়া আল্লাহ কুকুর বিড়ালরাও খাওয়ায়। দুনিয়া আল্লাহ তাআলা জন্তু জানোয়ারকেও খাওয়ায়। বন্ধু আমার, দুনিয়া পাওয়া খুব আশ্চর্য কিছু না। মূল বিষয় আখিরাত। मूल विषय आखिरत। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। এখানে এমনি থাকেন আর হেমনে থাকেন, রাজপ্রাসাদে কিংবা কুড়ে ঘরে, এটা মূল বিষয় না। আসল বিষয় হলো ওইখানে কিভাবে থাকবেন, ওটা হলো দেখার বিষয়। वहां देखना फिर कैसे रहे, ওইটা দেখার বিষয়, ওইটা দেখার বিষয়। বাত লইলে সবারই পেট ভরে যায়। আমি প্রতিদিন বলি, প্রায় বলি, 10 রকমের তরকারি নিয়ে যে খাইতে বসে, আর শুধু আলুর ভর্তা আর ডাল নিয়ে যে খাইতে বসে, 10 মিনিটের মাথা আলুর ভর্তাওয়ালাও হাত ধুয়ে লায়, ওই গোস্তওয়ালাও হাত ধুয়ে লায়। কি হইছে ভাই? আলুর ভর্তাওয়ালা তো ঠিক আছে, বেটা রাত তরকারি নাই, বেটা কিত্তো খাইবো, আর বেটা তরকারি নাই, আলুর ভর্তা দিয়ে কতক্ষণ খাওয়ান যায়? আমনে কাত ধুয়ে লান, আমনে তো তরকারি আছে আরো 10 আইটেমের। না ভাই, পেট ভরে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই পেটকে এমন কুদরতি বানাইছে, আলুর ভর্তা দিয়ে কতক্ষণ খাইলেও পেট ভরে যায়, 10 রকমের গোশত দিয়ে কতক্ষণ খাইলেও পেট ভরে যায়। মালিক বলে, পেট ভরা যদি মাকসাদ হয় তো কেন দুনিয়া নিয়ে এত কারাকারি? কেন? কি দরকার? দরকারটা কই? যে বেটার তরকারি বেশি, এ বেটা তো 3 বালতি ভাত খায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এজন্য দোস্ত আমার, আল্লাহর নিয়ামত, আমাকে আল্লাহ আপনাকে ঈমান দিয়েছেন, রাসূলুল্লাহর পরিচয় দিয়েছেন, আখিরাতের পরিচয় দিয়েছেন। অতএব আমাদের জীবনের হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, আবেগ অনুভূতি, চাওয়া পাওয়া, সবকিছুর মূল মাকসাদ আখিরাত। কি বলেন না? আখিরাত, আখিরাত, আখিরাত। স্ত্রী সংসারকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে যদি আখিরাতের সামান রেডি করতে পারি, তাইলেই মূলত সংসার সাজাইলাম। আমনে এক সেট সোফা বানাইছেন, 3টা খাট বানাইছেন, 2টা কাঠের আলমারি বানাইছেন, একটা ফ্রিজ কিনছেন, চায়ের কাপ, নুনের বাটি, লবণের বাটি, এরপরে কাচের প্লেট, সব সাজাইছেন। কিন্তু আপনার ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না। আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, ফজরের নামাজ কেউ পড়ে না, আল্লাহর কোরআন দেখে দেখেও কেউ পড়তে জানে না। আপনি সংসার সাজান নাই, আপনি ব্যর্থ, 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 আপনি ফালতু মিয়া, ফালতু মিয়া। আপনি আকামে জীবনটা শেষ করছেন। জাগো দুটি বনে খাইছেন শুধু। আপনার বানানো সোফা, আপনার বানানো ফার্নিচার পরবর্তী 20 বছরের ব্যবধানে একটাও আপনার ঘরের সদস্যরা রাখবে না, এটি হালাই দিব, কবিডিয়ন চলে না। এই সোফাটা যদি পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়েও বানায়, আগামী 20 বছর পরে ওই বংশধররাই এটি হালাই দিব, কোন ইডিয়ন চলে না। ঠিক কি না বলেন? আরে তোর বাপে বানাইছে রে কষ্ট কইরা, তোর দাদাই বানাইছে, কো বানাইলে বানাইছে আরে, কিন্তু জেডিয়ন চলে না, ইতান লইয়া বইয়া থাক লইব। তাই কি বুঝা গেল? দুনিয়া ধোঁকা। দুনিয়া কি? মূল টার্গেট কি? আখিরাত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আখিরাতের ঘর, জান্নাতের ঘর, সেটাই কেবল জীবন, সেটাই কেবল বেঁচে থাকা, সেটাই কেবল আসল হায়াত। লাউ কানু ইয়ালামুন। আমার বান্দা, যদি এই কথাটা তুমি বুঝতা, আল্লাহ বলছে, ও বান্দা, যদি এই কথাটা বুঝতা যে আখিরাতটাই আসল। কোনটা আসল? আখিরাত, আখিরাত, আখিরাত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবার তরজমাটা শুনি, তাইলেই আমার কথা শেষ। তাহলে 3 কথা মনে থাকবে তো? কি কি কোন? হ্যাঁ, এই 3 জিনিস ঠিক করবেন। স্ত্রী সন্তান পরিবারকে নিয়ে ফিকির করবেন। ছেলের নামাজ, মেয়ের নামাজ, মেয়ের পর্দা, স্ত্রীর পর্দা, সংসারের সাজানো, এটাই সাজানো। আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোন।
তা আমার আব্বা ইন্তেকালের পূর্বে বাসায় ইন্তেকাল করছে। ওই যে বললাম 43 বছর আমার আব্বা এক মসজিদে ইমামতি করছে, প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন। তা আব্বা ইন্তেকাল করছে 2015 সালে। আমরা 5 ভাই 3 বোন, আর আমাদের বাপের নাতি নাতনি, মানে আমরা ভাই ভাতিজা মিল্লা আমরা মোট 25 জন তখন ছিলাম সামনে ঘরে। আব্বা খুব অসুস্থ, বিছানায় একদম। আব্বার কিডনি দুইটাই ড্যামেজ ছিল, বহুদিন ডায়ালিসিস করাইছি। তো আব্বা তখন শেষ অবস্থা, ডাক্তারে বলছে আর ডায়ালিসিস করেও লাভ নাই। তো বাসায় নিয়ে আসছি, এই শোয়ানো, এই অবস্থায় নিঃশ্বাস টানতেছে। আমরা ঠিক তখন 25 জন, আমরা 5 ভাই 3 বোন, আমাদের ছেলে মেয়ে মিল্লা, ভাই বেরাদর সবার 25 জন আল্লাহর কোরআন চারদিকে বয়ে বয়ে পড়তেছিলাম। এই অবস্থায় আব্বার বহু কবর, দুনিয়া থেকে গেছে। আমি মারে চোখের পানি ফেলে বলছিলাম, মা আপনি কাইন্দেন না। একটু পরে আমার আব্বারে যখন মুনকার নাকির প্রশ্ন করবে কবরে, মান রব্বুক, আলী আশরাফ তোমার রব কে? আমার আব্বা নিশ্চিত বলবে ফেরেশতা। বংশের 25 জনকে রবের কোরআন পড়া রাইখা আসছি, রব চিনবো না কেন? রব চিনবো না কেন? কি বললা ফেরেশতা? এটা বুঝি এটা জিঙ্গাইলা কথা। তুমি দেখো না বেশি দূরে নাকি, আমার মাটির উপরেই তো রবের কোরআন পড়ছে আমার বংশধর, চিনবো না কেন? আমার বাপ জিন্দেগীর হিসাব মিলায়। আপনার সোফায় বসে ছেলেরা উলঙ্গ ছবি আর নাচ গান দেখবে, আপনার বানানো খাটে শুয়ে শুয়ে সারা রাত আপনার ছেলে উলঙ্গ ছবি দেখবে মোবাইলে, আপনার খাটে শুয়ে শুয়ে আপনার মেয়ে হারাম প্রেম করবে আরেক ছেলের সাথে। এজন্যই জিন্দেগি সাজাইছেন, এই জীবন, এই হিসাব। বাপ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। এই তরজমাগুলো বলি এক টানে, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন আমি কসম করছি কিয়ামত দিবসের। কোন দিনের? নিশ্চিত হবে। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এবং আমি আল্লাহ আরো কসম করছি ওই আত্মা, ওই নফসের ভিতরের ওই নফস যেটা মানুষকে গুনাহ করলে তিরস্কার করে, নেক কাজ করতে প্ররোচিত উৎসাহিত করে, এমন একটা আত্মার কসম আমি আল্লাহ করলাম। অর্থাৎ মানুষের যেই প্রবৃত্তি নফস মানুষকে গুনাহ এবং অপরাধ হইলে তিরস্কার করে, যে এটা কেন করলা, আহা কেন করলা, আহা কেন করলা, মিথ্যাটা কেন বললা, চুরিটা কেন করলা, ওজনে কেন কম দিলা, নামাজটা কেন ছেড়ে দিলা, কেন ইবাদত করছো না, এই ভিতর থেকে যে প্রেরণাটা এটা তৈরি করে, আল্লাহ বলে এটা আমার পছন্দনীয়, আমি এই আত্মার কসম করছি। আল্লাহ বলেন এই দুইটা কসম করে আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা, মানুষগুলো মনে করছো আমি আল্লাহ যেই কবরে তোমার লাশ মাটি হয়ে গেছে, রক্ত গোশত হাড্ডি চর্বি সব মিশে গেছে মাটিতে, আমি বুঝি সেই হাড্ডি সেই গোশত আবার হাসরের মাঠে ফেরাইতে পারবো না? আল্লাহ বলতেছে। মানুষ মনে করে, অনেক মানুষ আছে, আগেও তো ছিলই, এখনো আছে, এখনো আছে। আমি নিজ চোখে কত দেখছি, সরাসরি অনার্স পড়ুয়া ছেলে, পরিষ্কার 4টা ছেলে, কথা বলছি নিজে, ডাইরেক্ট বলে যে হুজুর আল্লাহ বলতে কিছু আছে, আমরা এটা বিশ্বাস করি না। এক ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক, আমি নিজে দেখছি, এবারে ডাইরেক্ট বলছে যে হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে। মুসলমানের বাচ্চা, এটা কেমনে মুসলমানের বাচ্চা? চিন্তা করছে? এরকম অসংখ্য মানুষ আছে যাদের কাছে আখিরাত বুঝে আসে না, হাসরের ময়দানের ফেরানোটা বুঝে আসে না। আল্লাহ বলে কি ভাবছো আমি বুঝি তোমাকে কবর থেকে, তোমার বুঝে না হইছে এটা মাটি হয়ে গেছে, তো আমি এটা ফেরত আনতে পারবো না? তো আল্লাহ বলেন বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। এটা বড় সুন্দর একটা কথা। এইখানে যে বৃদ্ধাঙ্গুলি এটা আছে না, এই দেখছেন নি, এইটা কিন্তু এটা দিয়ে মানুষের ফিঙ্গার দেয়, ওই যে মেশিনে
ফিঙ্গার বুঝেন তো, পাসপোর্টে, তারপরে এই বিভিন্ন কি তা কয় আইডি কার্ডে ফিঙ্গার লয় না, এই ফিঙ্গার এই এদূর জায়গায় 800 কোটি মানুষও যদি মেশিনে ফিঙ্গার দেয় আলাদা আলাদা। প্রশ্ন হলো একদূর জায়গার মধ্যে মালিক কেমনে এত ভিন্ন ভিন্ন রেখা টানছে? এটা কি মালিক? ওটা কামটা করলো সুবহানাল্লাহ। মালিক চিনো না? মালিক দেই বুড়ে আঙ্গুলে মনিব চিনো না? 800 কোটি ফিঙ্গার আলাদা 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 কিনা? আমাগো হাজি হারায় গেছে মহিলা মক্কা শরীফ, বেডি কিচ্ছু রোমের থেকে নিচে না, একের কিচ্ছু নাই লগে। পরবর্তীতে ঠিকই পাওয়া গেছে, ওই তারা খুঁজতে খুঁজতে সৌদি অফিসে ফিঙ্গার দিয়া বেডির বাইরে করে। কথা বুঝছেন কিনা বল? তো এই যে রেখাগুলো ভিতরে আল্লাহ বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত আমি যত মানুষ বানিয়েছি, হাসরের ময়দানে আমি আল্লাহ শুধু তোমাগরে ফেরত আনবো না, বরং এই কোটি 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 মানুষের যে আলাদা আলাদা ফিঙ্গার ভিতরের যে রেখা আঙ্গুলের অগ্রভাগের, ওইটাও দুনিয়ারটা হুবহু আগেরটাই ফেরত নিয়ে আসবো। এখন ফিঙ্গার দিয়া রাখো, হাসরের মাঠে আবার দিলে দেখবা হুবহু মিলছে। বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, আমি রব্বুল আলামিন আঙ্গুলের অগ্রভাগের রেখাগুলো পর্যন্ত ফিরিয়ে দিতে সক্ষম। আমি ফেরাবোই বান্দা সব হুবহু। তোমারে তুমি না, তোমারে তুমি না, এলোমেলো করব না, তোমাকেই আবার ফেরত আনবো, তোমাকেই। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, আল্লাহ বলে তবুও মানুষ আখিরাতের ব্যাপারে তর্ক করে। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আর একে প্রশ্ন করে বিদ্রুপ করে যে কখন হবে কিয়ামত, কই হচ্ছে না কেন? আল্লাহ বলে সত্যি সত্যি হবে বান্দা, ইসরাফিল ঠিকই একদিন ফু দিবে, আমার জমিন একসাথে কেঁপে উঠবে, গোটা কায়নাতে ভূমিকম্প শুরু হবে। ফাইদা বারিকাল বাসার, সত্যি সত্যি কিয়ামত যখন শুরু হবে তখন চোখে ধাঁধা লেগে যাবে। আহা কি দেখছি, আসমান ভেঙে যাচ্ছে, সূর্য চন্দ্র পড়ে যাচ্ছে, কোটি কোটি তারকারাজি খসে খসে পড়ছে, চোখের সামনে পাহাড় উঠছে, খাল বিল নদ নদীর পানিগুলো শুকিয়ে গেছে। আল্লাহ বলে চোখের মধ্যে ধাঁধা লেগে যাবে। ওয়া খাসাফাল কামার, তারকা আরে চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়াজুমিআশ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, আল্লাহ বলেন ইসরাফিলের ফু দিলে সব যখন এলোমেলো হয়ে যাবে, পাগল আর মাতালের মতো মানুষগুলো দৌড়তে দৌড়তে একজন আরেকজনকে ডেকে বলবে, বন্ধু আইনাল মাফার, আজ পালাবো কোথায়, কোথায় যাব? সে বলবে না দোস্ত, আমিও দৌড়াই তুমিও দৌড়াও, সব জায়গা একসাথে কাঁপে। ও কিছুদিন আগের শনিবারে সকালবেলা লড়ছিল নি, তো যখন ক্যান্টনমেন্ট থেকে আমি ছিলাম চাঁদপুর ফুলছোয়া, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ পীরে কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহু হুজুরের মাদ্রাসায় সকালবেলা আমি ওখানে ঘুমাইছিলাম। তা আমরা এনে বসা, ক্যান্টনমেন্ট থেকে বড় এক ব্যবসায়ী আমার পরিচিত ফোন দিছে আমার মোবাইলে, হুজুর 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 কত কত দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। দোয়াও তো মানে উড়ে গেলাইছে দোয়ার কথা কইয়া। আর আমি কি হইছে ভাই, আমরা সব দোকানদার মেইন রোডে আইলাইছি, এনে কাঁপতেছে, ভূমিকম্প শুরু হয়েছে। আমি কইলাম না মোর্শেদ ভাই, দোয়া কইরা লাভ নাই, আমার এনদিও কাঁপে। বুঝেন না কার দোয়া কে করে? আমি তো দৌড়ে আছি, ঠিক কিনা বলেন না? কিসের দোয়া করব? আমি স্থির থাকলে নামনে লেগে দোয়া করতাম, আমি তো দৌড়ে আছি। রব্বুল আলামিন বলেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, কোটি কোটি মানুষ সেদিন একে অপরকে বলতে থাকবে আজ পালাবো কোথায়। কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলবে না বান্দা, আজ আর জমিনে
কোথাও কোনো আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজকে শুধুই আশ্রয় তোমার রব আল্লাহর নিকটে। ঠাই যদি মিলে আল্লাহর কাছে, আশ্রয় যদি মিলে আল্লাহর কাছে, অন্য কোথাও আর নাই। সব শেষ, আসমানও শেষ, জমিনও শেষ। দাদার বাড়ি, নানার বাড়ি, মামুর বাড়ি, শ্বশুর বাড়ি, নেতার বাড়ি, কর্মীর বাড়ি, মাতবর বাড়ি, মেম্বার বাড়ি, চেয়ারম্যান বাড়ি, সব শেষ। এমপি বাড়ি, মন্ত্রী বাড়ি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আজ ঠিকানা শুধুই তোমার রব আল্লাহর কাছে, মানে আখিরাতে। মানে কোথায়? আয়ালাও, হাসরের মাঠে আয়ালাও, সবাই আয়ালাও, আর থেকে লাভ নেই। আল্লাহ বলেন এইভাবে আমি আল্লাহ হাসরের মাঠে এনে তুলবো। এরপরে ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলে হাসরের মাঠে এনে আমি তোমাদের প্রত্যেকটা মানুষকে জানাবো, তোমার নিজের জীবিত থাকাকালীন যা যা ভালো কিংবা মন্দ কাজ করেছ, এবং তোমার মৃত্যুর পরে তুমি যতগুলো ভালো কাজ কিংবা মন্দ কাজ চালু রাখছিলা তোমার মাধ্যম দিয়া, এগুলো তোমার নামে কত পার্সেন্ট জমা হয়েছে, এই সবটা মিলাইয়া আমি আল্লাহ হিসাবটা জানাবো। আপনার নামাজের হিসাবও দেখবেন। আপনি যে মসজিদে টাকা দিয়ে গেছেন, মাদ্রাসায় দান করে গেছেন, এখানে যত বান্দা আপনার মৃত্যুর পরে নামাজ পড়ছে, এগুলোর নামাজের সওয়াবও আল্লাহর কসম আপনার আমল নামায় সমান 100 জমা হবে। আমনে থাকতে যতদিন টিভি চাইছেন, টেলিভিশন, বেডির নাচ, এটাও হিসাব হবে। আর ওই যে রঙিন টেলিভিশন যে রাইখা গেছেন ঘরে, আমনের বউ বাচ্চা যে পরবর্তী 20 বছর দেখছে, এইটারও 100 গুণা আমনের আমল নামা সমান ভাবে পাবেন। ঘাবড়াইয়ের নাম, আমি চিন্তা করি টেলিভিশন চলবো, আমনের নামেই চলবো, অসুবিধা নাই। বিল আমনের নামে দিব, আমরার বাসার বিল ওই আমনের আজ থেকে 47 বছর না জানি 40 বছর আগে যে বেড়ার নামে বিল লেখছিল, বিদ্যুৎ বিলের কাগজ, আর আমার আব্বা বদলাইছে না, কোন হে বেড়ার নামে বিল দেয়। বুঝেন নাই কথাটা? আমার আব্বাও মারা গেছে, আমরা আছি, এরপরও বিল আইও হে বেড়ার নামে, যে বেড়া আগে ছিল বাড়ি। তো বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আল্লাহ বলে না বান্দা, শুধু আমি খবর হিসাব বলবো এটা না, বরং প্রত্যেকটা মানুষ নিজ চোখে নিজের আমল নামার মধ্যে তার জিন্দেগীর সব দেখতে পাবে। ওয়ালাউ আলকা মাআদিরা, এই শেষ 15 নম্বর আয়াত। আল্লাহ বলে যদিও বান্দা বহু উযর আপত্তি পেশ করতে চেষ্টা করবে, চাইবো আল্লাহ না বনে না হিসাবে নামাজ পড়ছি না, ঠিক আছে, কিন্তু এইভাবে বুঝি পড়ছি না, কি তারে কর, হ্যাঁ লেগে বুঝি এইভাবে কি তারে, কি লেখছ তোরে তুই বেটা। আল্লাহ বলে ওয়ালাউ আলকা মাআদিরা, নাফরমান কোঁকা করবে, বিভিন্ন ছল ছাতুরি লুকোচুরি করতে চেষ্টা করবে, হ্যাঁ বাটফারি হেনো করতে চাইবে, সিটার হেনো সিটার। আল্লাহ বলবে সিটার শুধু চাইয়া থাক। এরপরে আল্লাহ বলবে জমিন কথা বলো, জমিন কথা বলবে। এবার আল্লাহ বলবে অঙ্গ প্রত্যঙ্গ, হাত পাও কথা বলো, সেগুলো কথা বলবে। আল্লাহ বলবে ডান কাদের বাম কাদের ফেরেশতা তোমরাও কথা বলো, তারাও বলবে। আল্লাহ বলবেন এবারে লিখিত কপি দেখাও, এটাও দেখাবে। এবারে রব্বুল আলামিন বলবে বান্দা, জমিন বলল, তোমার দেহ বলল, দুই ফেরেশতা বলল, আমল নামায় লেখা হলো। এবার আমি তো সচক্ষে দেখেছিলাম, এবার আমিও বলছি শোনো। আমি কি দেখি নাই? মা কথা কয় না। আলা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ বলো না যুবক, কতক্ষণ? যুবক বন্ধু আমার, দোস্ত আমার, রাত 2টা বাজে, তুমি তো ভেবেছো মা ঘুমায় গেছে, বাপ ঘুমায় গেছে, আশপাশের দেশবাসী কেউ দেখছে না, লেফের নিচে কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখছো, বড় মোবাইল দিয়ে নর্তকীর নাচ আর জিনা ব্যভিচারের দৃশ্য দেখে মনে মনে ভাবছো কেউ দেখে না। আর শাহজিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আনিস আমি কিন্তু জেগে আছি, আমি দেখছি। কে দেখছে? আমি তো আছি, আমি ঘুমাই নাই, আমি তন্দ্রাও যাই না, আমি ঘুমও যাই না, আমাকে কোনো ভুল হয় না।
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই। ওমা মাসসানা মিন লুগুব, আমি আল্লাহকে কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না। লা ইয়াযিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আমি পথ হারাই না, আমি কারো কথা ভুলেও যাই না। আল্লাহ দেখে না কখন? কথা বলেন না। আল্লাহ জেগে আছেন কতক্ষণ? সারাক্ষণ। রাতের 2টা দিনের 2টা আল্লাহর কাছে বরাবর। 7 আসমান 7 তবক জমিনের নিচ 2টাই আল্লাহর চোখে বরাবর। ডান দিক বাম দিক কায়নাতের সব দিক আল্লাহর কাছে এক নজরে বরাবর। আল্লাহ বলে আমি 7 আসমান যখন দেখি, 7 তবক জমিনের নিচে তখনই দেখি। 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, 2টা আমি এক নজরেই দেখি। আমি যখন হিমালয়ের চূড়ায় রিজিক দেই, ঠিক তখনই আমি আটলান্টিক মহাসাগরের গভীর নিচেও রিজিক দেই। আফ্রিকার জঙ্গলে তখনই রিজিক দেই, আল্লাহকে না ভোলা। তাইলে শেষ কথা আমার দোস্ত, আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে কি? অতএব আমরা আমাদের আখিরাতকে ফিকির করি, আমরা জীবনটা সুন্দর করি, জীবন সুন্দর করি, আল্লাহর দ্বীন মানি, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। প্রতিদিন কিছু সময় আল্লাহর জিকির করব, কোরআনুল কারীম শিখতে চেষ্টা করি, সবক সুন্দর করি, শুদ্ধ করি। এবং যেই যুবক ভাই, তোমাদের কাছে আমার আখিরি ফরিয়াদ দোস্ত আমার, মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য, ফালতু কাজে, অনলাইনে জুয়া খেলা, অনলাইনে গেমস খেলা, অনলাইনে অসভ্যতা করা, আমার বন্ধু করো না এটা। জীবনের কদর করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ। ফজরের নামাজ কোন নামাজ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এই ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ। যুবক আমি ওয়াদা দিলাম, ফজরের সেজদার বরকতে তুমি ইমাম মাহদির সঙ্গী হবা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে, হ্যাঁ আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, বলেন আমিন। মেহেরবানি করে প্রত্যেকের কাছে হাত জোড় করে দোস্ত আমার নওজোয়ান সবার কাছে অনুরোধ করছি, উপযুক্ত হযরত উলামায়ে কেরাম, আমার কলিজার টুকরা, আমার শ্রেষ্ঠ প্রিয় সর্বোচ্চ সম্মানের উস্তাদ যিনি, আমি যার সরাসরি ছাত্র, আমার সেই পরম শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুম আজকের মাহফিলে বয়ান করবেন। বাংলাদেশের প্রথিত যশা খ্যাতিমান, বহু প্রাচীন থেকে যিনি তাফসীরুল কোরআন করছেন, সেই মহান মানুষটা আল্লামা লুৎফুর রহমান সাহেব, তিনি বয়ান করবেন। অনেক শ্রদ্ধেয়, কাজে আপনারা প্রত্যেক ইনশাআল্লাহ আবার যথারীতি উলামায়ে কেরামের বয়ান শুনবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, এই মাহফিল কবুল করেন, এই মাদ্রাসা কবুল করেন, আজকের আয়োজন নওজোয়ানদের বরকত দান করেন, আমিন।